त्रिपुरा में भी कई दशकों से वामपंथी शासन के बाद लोगों ने भाजपा को पहली बार अवसर दिया। त्रिपुरा भी विकास के हर पैमाने पर काफी पीछे चल रहा था। इंफ्रास्ट्रक्चर बेहाल था, सरकारी सिस्टम में लोगों की सुनवाई नहीं होती थी, हिंसा और भ्रष्टाचार से हर कोई परेशान था। और जब से भाजपा को सेवा करने का अवसर मिला, आज त्रिपुरा शांति और प्रगति की मिसाल बन रहा है। उन्हें জানেন না ত্রিপুরা রাজ্যের সে বলল আমি খুব খুশি, এত উন্নয়ন হয়েছে, উনি নাকি গর্বিত। অথচ আমি এখানে জানান দিতে চাইছি, আমরা যেই রোডের থেকে সকালে এসেছি সেই রোডের যানবাহন চলাচলের মতো উপযোগী না। তারপরেও আমাদের মুখ্যমন্ত্রী বলছেন কি সুশাসন, এত বড় উন্নয়ন, সে খুব নাকি খুশি। তাহলে আপনাদের কাছে এই বার্তা দিতে চাচ্ছি, রাস্তায় আজকে পুকুরের পরিণত হচ্ছে, তারপরে আমাদের মুখ্যমন্ত্রী বলছে সুশাসন এবং উন্নয়নের কথা। আপনারাই বিচার করবেন, এই পুয়াংবাড়ি এলাকার যে সকল নাগরিক আছেন, আপনার নিত্যদিন এখান থেকে মনুবাজার যান, এখান থেকে সাবরুমে যান, কোন রাস্তাটা ভালো আছেন আপনারা বলুন তো? কোনারে পুকুরের মতো গর্ত, কোনারে একেবারে একবার গাড়ি পড়লে এটা ৫-৭ জনের বেশি উঠাইতে পারে না। এই কি উন্নয়ন? এই কি সুশাসন? সুশাসনের কথা বললে তো আর কি বলবো, এত সুশাসন, এত নিরাপদ। মাঝে মাঝে মনে হচ্ছে বিজেপির নেতারা, বিজেপিদের মধ্যে যারা মন্ত্রী, তারা মনে হয় অন্ধ হয়ে আছেন। উপজাতি এলাকা ঘুরেন না, উপজাতিদের এলাকার যে অবস্থা, 7 দিনের মাথাও কারেন্ট আসে না, 7 দিন বন্ধ থাকে। তাহলে আমি জিজ্ঞেস করুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে, আগরতলা টাউনের মধ্যে 1 ঘন্টা যদি বন্ধ হয় তখন চিল্লাচিল্লি শুরু করে। আর আমরা যারা পাহাড়বাসী, পাহাড়ের 7 দিন পর্যন্ত কারেন্ট আসে না। মুখ্যমন্ত্রী কি জানেন না আমরা পাহাড়ের যারা বসবাস করি, আমরা কি মানুষ না? আমরাও মানুষ, কিন্তু এই বিজেপি সরকার আমাদেরকে মানুষ বলে গণ্য করছে না। তাই সপ্তাহ 10 দিন কারেন্ট না থাকলেও বিজেপি গভর্নমেন্ট কিছু আসে যায় না। রাস্তার মধ্যে বাইক গাড়ি দিয়ে চলার উপযোগী না হলেও বিজেপি সরকারের কোনো মাথা নাই। তার